উপজাতিদের পশু শিকার করে জীবিকা নির্বাহের কাহিনী আজ বলব। উপজাতি মানুষের পশু শিকার করতে গিয়ে বিভিন্ন ধরনের ধারালো ধনুক ব্যবহার করে থাকে এবং সেই ধনুতে বিভিন্ন প্রকারের বিষাক্ত ধনুক দিয়ে পশু শিকার করে তারা জীবিকা নির্বাহ করে। একদিন তারা কয়েকজন মিলে পশু শিকার করতে বের হয়। হঠাৎ রাস্তায় অনেক আনাগোনা দেখতে পায়। রাস্তার ভিতরে হঠাৎ তার শিকার করতে গেলে তারা শিকারি করার জন্য বিভিন্ন টেকনিক ব্যবহার করে এবং তাদের মাঝে কথোপকথন করতে থাকে। তারা তাকে একটু পশু দেখতে পায়, দৌড়ে গিয়ে শুরু করে। তারপর একটি সজারুকে টার্গেট করে ধনুক ছাড়ে এবং সেই ধনুকের পেছনে পেছনে তারা ছুটতে থাকে এবং ভাবতে থাকে হয়তোবা শিকারি হয়েছে। একটি সজারু শিকার করতে একটু পর সজারুকে তারা সবাই মিলে ধরাধরি করে তাদের বাসায় নিয়ে যায় এবং সবাই মিলে সজারুটিকে বিভিন্ন আইটেম দিয়ে রান্নাবান্না করানোর জন্য তারা বিভিন্ন প্রকারের মশলা মাটি এবং বিভিন্ন ধরনের টমেটো সবজি আলু ইত্যাদি রান্না করে তারা খাওয়ার ইচ্ছা প্রবল জাগে এবং তারা রান্নার কাজে এসব জিনিস ব্যবহার করে বিভিন্ন ধরনের আইটেম এবং সুস্বাদু করানোর জন্য। আসলে তারা অনেক ক্ষুধার্ত, যার কারণে এত কিছু তারা ভাবে না। চুলাতে উঠায় দেওয়ার পর এগুলো আস্তে আস্তে সবগুলো মাংস দেয় এবং হাড় আলাদা করে এবং তারা অনেক আনন্দ অনুভব করে। এই আনন্দে তারা অনেক উৎসব করে যে আজ তারা পেট ভরে মাংস খেতে পারবে। এরপর তারা বিভিন্ন প্রকারের আইটেম এবং বিভিন্ন প্রকারের লোকজন সেই সজারুকে বিভিন্ন ভাগে ভাগ করে। এক জায়গায় ভুঁড়ি, এক জায়গায় হাড়, আরেক জায়গাতে মাংস এবং বিভিন্নভাবে পর্যায়ক্রমে তাদের জনবল সেইভাবে কাজ করতে থাকে। যেমন এক জায়গায় হাড় উনুনে তুলে দেয় এবং সেখানে রান্নাবান্না করে, পানি গরম করার পরে তারা অনেক ধরনের মাংস ওখানে এক জায়গায় করে এবং যেগুলো ভুঁড়ি বা আদার্স যে মাংসগুলো আছে সেগুলো তারা কাটতে থাকে আরও অন্য অন্য আইটেম দিয়ে সেটাও রান্না করে খাওয়ার জন্য। এসব রান্নাবান্না নিয়ে তারা অনেক ব্যস্ত, অনেক কিছু করে। এই উপজাতি লোকগুলো তারা অনেক সময় কম ভাত খায়, কারণ তারা ভাত কী জিনিস তারা জানে না এবং বোঝে না। তারা বিভিন্ন বন জঙ্গলে গিয়ে তাদের বিভিন্ন প্রকার বিষাক্ত পশু হোক আর বিষাক্ত জীবজন্তুর হোক তারা শিকার করে তারা জীবিকা নির্বাহ করে। তাদের কাছে এটাই তাদের একটা জীবিকা নির্বাহর একটি পথ। তারা না আসে ভাত খাইতে, না পোশাক পাতি পরতে, তাদের শরীর দেখে মনে হয় তারা অচেনা এক জন্তুর মতো, এত তাড়াহুড়া, এত ব্যস্ত এবং দেখতে অবাক করে ফেলে এবং তারা নাচ গান ইত্যাদি উৎসবেও মেতে ওঠে। বিভিন্ন সময় দেখা যায় তারা এক জায়গায় বসে অনেকগুলো বাচ্চা পোলাপান তাদের যে বংশধর আছে ওগুলো নিয়ে বিভিন্ন গানে অনুষ্ঠানে তারা আনন্দ অনুভব করে এবং পাহাড় জঙ্গল এগুলোতে গিয়ে বিভিন্ন শিকার টিকার করে এবং খাইতে তাদের ভালো লাগে। তারা সবসময় পশু শিকার করতেই পছন্দ করে। তারা বিভিন্ন প্রকারের ধারালো অস্ত্র ব্যবহার করে পশু শিকার করার জন্য। বিভিন্ন অস্ত্র, বিভিন্ন ধনুক, বিভিন্ন টার্গেট জাতীয় অস্ত্র ব্যবহার করে তারা বড় বড় পশু, বড় বড় জীব ও ভয়ঙ্কর জন্তুদেরকে শিকার করে তারা সেই জন্তুর মাংস নিয়ে তারা খাইতে থাকে এবং রান্নাবান্না করে খায়। এসব কষ্ট হলেও তারা সব কিছু মেনে নেয়। এইসব কাজে গেলে এই উপজাতি বংশের বিভিন্ন বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখা যায় যে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে মারাও যায় এবং দেখা হবে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।